রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা শুনে রাখো, কোন ব্যক্তি যদি দিনে 5 বার নামাজ আদায় করে ওই ব্যক্তির জীবদ্দশায় কোনো গুনাহ থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, নামাজ সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণনা রয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তো জাহানের বাদশা সরকারে দো আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কিসের হেফাজত করবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে নামাজ ওই ব্যক্তিকে হেফাজত করবে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, হেফাজত বলতে এখানে ফরজ বুঝাইছে। কি বুঝাইছে? ফরজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, কাল কঠিন বিভীষিকাময় দিনে, কঠিন কিয়ামতের দিনে, যেদিন আল্লাহ তাআলা হয়ে যাবেন কহ্হার, কি হবেন? আল্লাহ তাআলা কহ্হার হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। এই কঠিন দিনে, যেই দিনটা স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ছেলে মেয়ে তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার ছেলে মেয়েকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, এমন একটা কঠিন দিনে নামাজ ওই ব্যক্তিকে হেফাজত করবে না, ওই ব্যক্তিকে নামাজ হেফাজত করবে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের শেষের অংশের মধ্যে বলেন, ওই ব্যক্তির হাসর নাসরটা হবে কার সাথে? মা কারুনা, কারুনের সাথে, ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির হাসর নাসরটা হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে এবং উবাই ইবনে খালফের সাথে। বলি নাউজুবিল্লাহ। ফিরআউনকে আমরা চিনি তো, কারণকে আমরা চিনি কিনা? চিনি। কিভাবে চিনি? ওরা কি আমাদের আত্মীয় স্বজন? না না, ফেরাউন, কামান, হামান ওরা আমাদের আত্মীয় স্বজন না। আমাদের কারো খালতো ভাই লাগে না, কারো মামাতো ভাই লাগে না, কারো ফুফাতো ভাই লাগে না, আমাদের আত্মীয় স্বজনে কেউ না। আমরা তাদেরকে কিভাবে চিনি? আমরা তাদেরকে ইতিহাস থেকে চিনি, উলামায়ে কেরামদের মুখ থেকে তাদের নাম শুনেছি, সেইভাবে চিনি। ঠিক কিনা? এই কারণ ফেরাউন, তারা ছিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গাদ্দার, সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী। কি ছিলেন? সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী। তারা আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলদের জমানায় একজন না একজন গার্দার দিয়েছিলেন। আমার আপনার নবী তো জাহানের বাদশা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই গার্দার ছিলেন, সে হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ঠিক কিনা? আবু জাহেল। কে? আবু জাহেল। আবু জাহেল ছিলেন ঠিক প্রত্যেকটা নবী রাসূলদের যেমন আল্লাহ তাআলা এরকম একজন গাদ্দার দিয়েছিলেন। তো এই ফেরাউন, কামান, তারা হচ্ছে কি গাদ্দার? কি ছিলেন? ইসলামের দুশমন ছিলেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক চেষ্টা করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এদিকে সবাই মনোযোগ দেয়। কি বলেন? এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন অনেক চেষ্টা করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু বেঁচে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা মাধ্যম বলে দেন, এমন একটা আমল বলে দেন যাতে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। কি করো? বেশি বেশি করে নামাজ পড়ো। আল্লামা নিসাফুরি নুজহা কিতাবের মধ্যে বর্ণনা করেন, এক গ্রামে আল্লাহ তাআলার একজন নৈকট্যপ্রাপ্ত বান্দী ছিলেন। কি ছিলেন? নৈকট্যপ্রাপ্ত। বুঝিত আমরা নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দি ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা সত্যিকারে পীর। যারা কি? সত্যিকারে পীর, ওলি আউলিয়া, আল্লাহর রাসূল নবীদেরকে বলা হয় নৈকট্যপ্রাপ্ত বান্দা। ঠিক এক গ্রামের মধ্যে এইরকম একজন নৈকট্যপ্রাপ্ত বান্দী ছিলেন। আল্লাহ তাআলার একজন নৈকট্যপ্রাপ্ত বান্দী ছিলেন, খুবই পরহেজগার, পর্দাশীল একজন ব্যক্তি ছিলেন। এখনকার জমানায় তো আমাদের মা বোনেরা পর্দা করে না? করে না। পর্দা করে না বললে ভুল হবে, করে। হুজুরদেরকে দেখলে নাক আর দুইটা ঠোঁট গোড়া দেয়। ঠিক কিনা? এটাও করে পর্দা, কিন্তু পর্দার বিধান তো এটা নয়।
মোহতারাম হাজরিন, ওই আল্লাহ তাআলার যে বান্দি ছিলেন নৈকট্যপ্রাপ্ত বান্দি, ওই বান্দির কাছে একবার ওই বান্দির ঘরে এক যুবক আসলেন। লেখক ঠিক এইভাবে বর্ণনা করেন, জৈনক একজন যুবক আসলেন ভিক্ষা করার জন্য। কি করার জন্য? মোহতারাম হাজরিন, গভীর মনোযোগ। ভিক্ষা করার জন্য একজন যুবক আসলেন। ভিক্ষা করার জন্য যখন আসছেন, ওই আল্লাহ তাআলার বান্দি পর্দার ভিতর থেকে ওই যুবককে ভিক্ষা দিলেন। কি দিলেন? ভিক্ষা দিলেন। যুবককে যখন ভিক্ষা দিলেন, আল্লাহর বান্দির এই 5টা আঙ্গুল যুবক দেখে ফেলে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির এই 5টা আঙ্গুল যুবক দেখে ফেলে। আল্লাহর বান্দি ছিলেন খুবই সুদর্শন একজন মহিলা। ওই বান্দির হাত দেখে ওই যুবক বান্দিকে সাথে সাথে প্রেমের প্রস্তাব দিলেন। কিসের প্রস্তাব দিলেন? প্রেমের প্রস্তাব দিলেন। আল্লাহ তাআলার বান্দি কোনো কথা বললেন না। 1 দিন 2 দিন 3 দিন এভাবে কয়েকদিন একাধারে দেওয়ার পরে আল্লাহ তাআলার ওই নৈকট্যপ্রাপ্ত বান্দি তার স্বামীকে বিষয়টা অবগত করলেন। লেখক বর্ণনা করেন, যখন তার স্বামীকে বিষয়টা অবগত করলেন, তার স্বামী বললেন, ওই যুবক যদি আবার তোমার সন্নিকটে আসে, আবার যদি তোমার কাছে আসে, তাহলে তুমি বলবা যে আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ 40 দিন যাতে কি করে? জামাতের সহিত আদায় করে। মোহতারাম হাজরিন, পরের দিন ঠিক ওই জৈনক যুবক আসলেন। এসে ওই মহিলাকে আল্লাহ তাআলার বান্দিকে যখন প্রেমের প্রস্তাব দিলেন, আল্লাহ তাআলার বান্দি বললেন, হে যুবক, হে রজুল, হে যুবক, তুমি শুনে রাখো, আমি তোমার প্রস্তাবে রাজি, তবে আমারও একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে অমুক গ্রামের অমুক মসজিদের ইমাম সাহেব হচ্ছে আমার স্বামী। কি? অমুক গ্রামের অমুক মসজিদের ইমাম সাহেব হচ্ছে আমার স্বামী। তুমি যদি আমার স্বামীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত টানা 41 দিন আদায় করতে পারো, কয়দিন? 41 দিন আদায় করতে পারো, আমি কথা দিচ্ছি আমি তোমার প্রস্তাবে রাজি হব। জৈনক যুবক ওই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে পবিত্রতা অর্জন করলেন। যখন আজান হলো মসজিদে, ওই যুবক মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন। 1 দিন 2 দিন 3 দিন নামাজ আদায় করতে লাগলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যখন আদায় করা শুরু করলেন, এভাবে 41 দিন পার হয়ে গেল। 41 দিন পার হওয়ার পরে আরো অনেক দিন অতিক্রম হয়ে গেল, যুবকের দেখা নাই। মোহতারাম হাজরিন, যুবকের দেখা নাই। হঠাৎ করে যুবক একদিন ওই আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দির ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই যুবককে যখন আল্লাহ তাআলার ওই বান্দি দেখতে পারলেন, মোহতারাম হাজরিন গভীর মনোযোগ, আল্লাহ তাআলার বান্দি যখন ওই যুবককে দেখলেন, ডাক দিয়ে বললেন, হে যুবক, তোমার সাথে আমার একটা শর্ত ছিল, একটা কথা ছিল, কিন্তু 41 দিন পার হওয়ার পরে আরো অনেক দিন অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমি তোমার কোনো সাক্ষাৎ পাচ্ছি না। এই কথা যখন বললেন, যুবক 2টা চোখের পানি ছেড়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। ওই যুবক 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে আমার বোন, আমি এতদিন দুনিয়ার ভালোবাসায় লিপ্ত ছিলাম। কোথায় লিপ্ত ছিলাম? দুনিয়ার ভালোবাসায় লিপ্ত ছিলাম। আমি আমার মালিক রাহমাতাল লিল আলামিনকে চিনতে পারি নাই, আমি আমার মালিককে চিনতে পারি নাই, হাসর নাসরকে চিনতে পারি নাই, যার কারণে আমার অন্তরে দুনিয়াবি ভালোবাসা গ্রাস করেছিল, অবস্থান করেছিল। কিন্তু হে আল্লাহর বান্দি, হে আমার বোন, তুমি আমাকে আমার মালিককে চিনিয়ে দিয়েছ, তুমি আমাকে আমার হাসর নাসরকে চিনিয়ে দিয়েছ। হে আমার বোন, আমি রব্বুল আলামিনের দরবারে খালেস নিয়তে তওবা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যাতে আমাকে ক্ষমা করে দেয়, বলে সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আমি পূর্বে আপনাদের সম্মুখে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছিলাম। আমার মালিক বলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মুমিনদেরকে খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ তাআলার কথা সত্য প্রমাণিত হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? জোরে বলেন। আল্লাহ তাআলার কথা সত্য প্রমাণিত হয়েছে। এখন আমাদের সমাজে দেখা যায় অনেক ব্যক্তি দাঁড়িয়ে রাখছে লম্বা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, শুধু আদায় করে না, প্রথম কাতারে থাকে, ঠিক কিনা? ইমাম সাহেবের পিছনে থাকে। কিন্তু ওই ব্যক্তিগুলোর মধ্যে কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় সুদ ঘুষের সাথে জড়িত আছে কি নাই? খারাপ কাজের সাথে জড়িত আছে কি নাই? আছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর, আপনি তো বলেছেন আল্লাহ তাআলা নামাজের উসিলায় মুমিনদেরকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে নেয়, কিন্তু কই আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, শুধু আদায় করে না, ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করে। নামাজের ওয়াক্ত শুরু হলে মসজিদে সবার আগে চলে আসে, কিন্তু দেখা যায় তারা সুদ ঘুষের সাথে জড়িত, বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, গরিব মিসকিনদের হক মাল সম্পদ কি করে লুণ্ঠন করে খায়, তারা খারাপ কাজের সাথে জড়িত, তারাও তো নামাজ পড়ে।
এখন আসেন নামাজ কেন আমাদের জন্য হেদায়েতের পথ হচ্ছে না? নামাজ কেন আমাদেরকে খারাপ পথ থেকে দূরে সরাইয়ে রাখতেছে না? কেন আমরা নামাজ পড়ার পরও খারাপ কাজে লিপ্ত হচ্ছি? আসেন ক্লিয়ার করে দেই। বিখ্যাত মুহাদ্দিস তাহার কিতাবের মধ্যে বর্ণনা করেন নামাজি 5 প্রকার। কয় প্রকার? আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাই তাহার কিতাবের মধ্যে বর্ণনা করেন নামাজি 5 প্রকার। নামাজি কয় প্রকার? নামাজি 5 প্রকার। স্মরণ রাখবেন, নামাজি 5 প্রকার। 1 নম্বর নামাজি হচ্ছে মুহাকাব। 1 নম্বর নামাজি কি? মুহাকাব। 2 নম্বর নামাজি হচ্ছে মুহাসাব। 3 নম্বর নামাজি হচ্ছে মুফাফফার আনহু। 4 নম্বর নামাজি হচ্ছে মুহাসাব। 4 নম্বর নামাজি কি? 4 নম্বর নামাজি হচ্ছে মুসাব কি? মুসাব। 5 নম্বর নামাজি হচ্ছে মুকাররাব। 5 নম্বর নামাজি কি? মুকাররাব। মোহতারাম হাজিরিন, 1 নম্বর যে নামাজি, 1 নম্বর নামাজি হচ্ছে মুহাকাব। মুহাকাব ওই নামাজিদেরকে বলা হয় যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজি, তাদেরকে বলা হয় মুহাকাব তথা মাঝে মাঝে নামাজ পড়ে। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্তই পড়ে না, অথবা সপ্তাহের মধ্যে শুধু শুক্রবার দিনের জুমার নামাজটা আদায় করে। কি করে? জুমার নামাজ আদায় করে, তাও নামাজ পড়ার জন্য মসজিদে যায় না। কারণ আজকে শুক্রবার পাঞ্জাবি গায়ে দিছি, ছবি তুলেছি, ফেসবুক হিস্ট্রি দিতে হবে, এই জন্য মসজিদে যায়। যে একটা জায়নামাজ নিয়ে মসজিদের সামনে, বর্তমান যুবকরা এমন করে না? এমন করে জায়নামাজ হাতে নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে হিস্ট্রি দেয়, জুম্মা মুবারক। কি মুবারক? জুম্মা মুবারক। সারা সপ্তাহ নামাজের খবর নাই, শুক্রবার দিনে শুধু জুমার সময় মসজিদে যায়, আল্লাহকে জুম্মা মুবারক। আর এখন আরেকটা হচ্ছে মসজিদে জিলাপি দিলে ছবি তুললে ফেসবুকে দিয়ে কি লিখে জানি হিস্ট্রি দেয়। আর এটা নিয়ে বর্তমান কিছু মানুষ আমাদেরকে ট্রোল করে, বলে জিলাপি হুজুর। কি বলে? এ দোষ কার? যুবক ফলাফাইনের। কার? যুবক ফলাফাইনের। তারা মসজিদে যখন তবারক দেয়, তবারকের ছবি তুলে ফেসবুকে হিস্ট্রি দেয়, তখন এগুলা অন্যেরা দেখে বলে জিলাপি হুজুর। কি বলে? জিলাপি হুজুর। যাই হোক মোহতারাম হাজরিন, 1 নম্বর নামাজি হচ্ছে মুহাকাব তথা মাঝে মধ্যে নামাজি। যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, তাদেরকে বলা হয় মাঝে মধ্যে নামাজি। এই মাঝে মধ্যে নামাজিরা তারা দুনিয়া থাকা অবস্থায় যত পাপ করেছে, গুনাহ করেছে, ওই গুনার কারণে তাদের যে আযাব হবে, তাদের প্রাপ্য যে আযাব মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ওই প্রাপ্ত আযাব থেকে কিছুটা আযাব মাফ করে দিবেন। কিছুটা আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন মাঝে মধ্যে নামাজ পড়ার কারণে। 2 নম্বর নামাজি হচ্ছে মুহাসাব তথা ওই প্রকার নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মনোযোগ, আমি বুঝিয়ে দিচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইমামের পিছনে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং অনেক সময় দেখা যায় মসজিদে যাইতে পারে নাই, মাঠে ঘাটে কাজ করতেছে, লুঙ্গি বিছায়া গামছা বিছায়া নামাজ পড়ে ফেলছে। আছে কিনা নাই? আছে কিনা নাই? নামাজ পড়ে ফেলছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হযরত আপনি কি সূরা দিয়া নামাজ পড়েছেন? বলতে পারবে না। কয় রাকাত নামাজ পড়েছেন? বলতে পারবে না। তথা দেহ নামাজি। কি নামাজি? দেহ নামাজি। তার দেহটাই নামাজ পড়ে, তার দেহটাই রুকু দেয়, তার দেহটাই সেজদা দেয়, কিন্তু কি সূরা দিয়ে পড়ছে, কয় রাকাত পড়ছে বলতে পারবে না। এই প্রকার নামাজিদেরকে বলা হয় মুহাসাব। কি বলা হয়? মুহাসাব। 3 নম্বর নামাজি বলা হয় মুফাফফার আনহু। 3 নম্বর নামাজি কি বলা হয়? মুফাফফার আনহু তথা ওই প্রকার নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিকভাবে আদায় করে, কিন্তু তাদের নামাজের মধ্যে একবার মনোযোগ থাকে, আবার ছুটে যায়, আবার তারা নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে আনে, আবার ছুটে যায়, আবার ফিরিয়ে আনার চেষ্টা করে। এই প্রকার নামাজিদেরকে বলা হয় মুফাফফার আনহু। আর এই যে তারা নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করে, ফিরিয়ে আনে, এই জন্য আমার মালিক কাল কিয়ামতের ময়দানে কঠিন বিহাসরের দিনে ওই প্রকার নামাজিদেরকে মাফ করে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের সমাজে এই প্রকার নামাজিটাই বেশি। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। এই প্রকার নামাজিটাই বেশি, যে নামাজে দাঁড়াইছে মনোযোগ ছুটে যায়, আবার নামাজে ফিরিয়ে আনে, আবার মনোযোগ ছুটে যায়। এই প্রকার নামাজিটাই কি আমাদের সমাজে বেশি। মুআজ্জাজ মুহতারাম, 4 নম্বর নামাজি হচ্ছে মুসাব। 4 নম্বর নামাজি হচ্ছে মুসাব। ওই প্রকার নামাজিদেরকে বলা হয় মুসাব। ওই প্রকার নামাজিদেরকে বলা হয় যারা
কি করে অন্তর দিল মন দিল সব কিছু ঠিক রেখে আল্লাহ তাআলাকে সামনে হাজার নাজার জেনে তারা কি করে নামাজের মধ্যে দাঁড়ায়। 5 ওয়াক্ত নামাজ এমন গভীর মনোযোগ দিয়ে এবং গভীর মনোযোগ দিয়ে আদায় করে যে নামাজ থেকে যাতে একটা সুন্নত না ছুটে, নামাজ থেকে যাতে নামাজের একটা রুকনও না ছুটে, এমন মনোযোগ দিয়ে নামাজ পড়ে। তাদের মন্দিল নামাজ থেকে ছুটে না, তারা নামাজের মধ্যে মন্দিল ফিরিয়ে আনা লাগে না, তাদের মন্দিল শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে থাকে। এই প্রকার নামাজিকে বলা হয় মুসআব। কি বলা হয়? মুসআব। আর 5 নাম্বার নামাজিকে বলা হয় মুকাররাব। মুকাররাব ওই নামাজিদেরকে বলা হয় যারা নবী রাসূলদের নামাজকে মুকাররাব বলা হয়। নবী রাসূলদের নামাজকে, ওলি আউলিয়া প্রকৃত ওলি আউলিয়াদের নামাজকে মুকাররাব বলা হয়। তথা তারা নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন তাদের সাথে সরাসরি আমার মালিকের সাথে কানেকশন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কার সাথে কানেকশন হয়ে যায়? আমার মালিকের সাথে, আল্লাহ তাআলার সাথে কানেকশন হয়ে যায়। আর ওই প্রকার নামাজিদেরকেই বলা হয় মুকাররাব নামাজি। মুহতারাম হাজরিন, এখন কেন আমরা নামাজ পড়ার পরে সুদ ঘুষের সাথে জড়িত? কেন আমরা নামাজ পড়ার পরেও বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত? ওই যে আমরা কি মুহাসাব নামাজি। কি নামাজি? যে ব্যক্তিগুলা নামাজ পড়ার পরে সুদ ঘুষের সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত, বুঝবেন তারা প্রকৃত নামাজি নয়, তারা হচ্ছে মুহাসাব নামাজি তথা দেহ নামাজি। কি নামাজি? যে বৃদ্ধা হয়ে গেছে, এখন বাসা থাকবো, ছেলের বউ আছে, ছেলে মেয়ে উপযুক্ত, মসজিদে আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, এখন যদি মসজিদে না যায় ছেলে মেয়ে কি বলবো, হুতির বউ কি কইব না কইব, আচ্ছা যাক মসজিদে যায়, নামাজ পড়িয়া না পড়ে অন্তত রুকু সেজদাটা দিয়াই। কি বলেন, আছে কি না? নাই, আছে এমন নামাজি। এই জন্য এই প্রকার নামাজি হওয়ার কারণেই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে সরাইতে পারে নাই। এক ব্যক্তির বাজারে দোকান ছিল 4টা। কয়টা? আওয়াজ দিয়া বলি। এক ব্যক্তির বাজারে দোকান ছিল কয়টা? 4টা। সকালবেলা যখন মসজিদে আজান হতো ওই ব্যক্তি চলে যেতেন বাজারে গিয়ে দোকান খুলতেন। আবার যখন এশার আজান হতো ওই ব্যক্তি দোকানপাট বন্ধ করে অজু করে মসজিদে চলে যেতেন, পবিত্রতা অর্জন করে মসজিদে চলে যেতেন। মোহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনি আমরা। মসজিদে চলে যেতেন, সারা দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওই ব্যক্তি সারা দিনে মাত্র 1 ওয়াক্ত পড়তেন। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, মাত্র এশার নামাজ। কিসের নামাজ? এশারের নামাজ। তো একদিন ইমাম সাহেব সালাম ফিরানোর পর ওই ব্যক্তি দাঁড়াইছে, হুজুর। কি বলতেছে? হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। কয় রাকাত? 3 রাকাত হয়েছে। এখন ইমাম সাহেব বলে, কিভাবে 3 রাকাত হলো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর আমি প্রতিদিন এশার নামাজে দাঁড়িয়ে 4টা দোকানের হিসাব মিলাই। কয়টা দোকানের? 4 রাকাতের মধ্যে 4টা দোকানের হিসাব মিলাই। আজকে আমার 3 দোকানের হিসাব মিলছে, 1 দোকানের হিসাব আমি খুঁজা পাইতেছি না, মিলতেছে না। এই জন্য আমি বলছি আজকে 3 রাকাত নামাজ হয়েছে, 4 রাকাত হয় নাই। এমন নামাজি আছে কি নাই? এই জন্য নামাজ আমার আপনার জন্য কি হচ্ছে না? হেদায়েতের পথ হচ্ছে না। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে এমনভাবে, যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব, কোথায় দাঁড়িয়ে যাব? যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আমি আপনি চিন্তা ভাবনা করব, আমার মালিক আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমার মালিক আল্লাহ তাআলা আমার সামনে আছে, আমাকে দেখতেছেন, এবং আমি আমার মালিককে দেখতেছি, আমি আমার মালিককে দেখতেছি। আমরা কি দেখছি আদৌ কেউ আল্লাহ তাআলা কেউ দেখছি? কেউ দেখি নাই। তবে অন্তর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে দেখতেছি। আর আমি আপনি আমার মালিককে না দেখলে আমার মালিক আমাকে আপনাকে দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলি, দেখে কি দেখে না? আমি আপনি না দেখলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখতেছে। এমন মনোযোগ নিয়ে যখন আমরা নামাজ আদায় করব, এমন মনোযোগ নিয়ে যখন আমরা নামাজ আদায় করব, নিঃসন্দেহে ওই নামাজ আমার আপনার জন্য হেদায়েতের পথ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা হবে ওইটা হচ্ছে নামাজ। কি? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। আমি আপনি নামাজ আদায় করব তো জান্নাতে যেতে পারবো। আমি আপনি যদি নামাজ ছেড়ে দেই জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন,
হে আমার সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার মালিক আমার আল্লাহ তাআলা নামাজীদের জন্য বিশাল এক জান্নাত বানিয়েছেন, বিশাল এক জান্নাত বানিয়েছেন। এবং বেনামাজীদের জন্য বানিয়েছেন কঠিনতম জাহান্নাম। কি বানিয়েছেন? কঠিনতম জাহান্নাম। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকারে দো আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বলেছেন নামাজীদের জন্য আল্লাহ তাআলা বিশাল জান্নাত বানিয়েছেন, জান্নাতটা কতটুকু বিশাল, কেমন বিশাল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, নামাজি ব্যক্তির জান্নাতটা কত বড় হবে তা বলতে পারি না, তবে এটা বলতে পারি যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আর সর্বশেষ যে ব্যক্তি যে জান্নাতটায় যাবে, ওই জান্নাতটা হবে সবচাইতে ছোট জান্নাত। ওই জান্নাতটা হবে কি? সবচাইতে ছোট জান্নাত। আর ওই সবচাইতে ছোট জান্নাতটা কতটুকু ভাই, এটা আমি বলতে পারি। মোহতারাম হাজরিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা শত শত বছর জাহান্নামের আগুনে পড়বে, শত শত বছর জাহান্নামের আগুনে পড়বে। শত শত বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়ার পরে আমার মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিবে। কোথায় রাখবে? জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে যখন রেখে দিবে, তখন ওই ব্যক্তি দেখবে ডান দিক থেকে একটা বাতাস আসে, একবারে খুব ঠান্ডা একটা বাতাস, সুঘ্রাণ। বাম দিক থেকে একটা বাতাস আছে, কি গরম বাতাস। কি বাতাস? গরম বাতাস। এবং বাতাসের মধ্যে রয়েছে কি? দুর্গন্ধ। কি রয়েছে? দুর্গন্ধ। তখন ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আমার মালিক দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখেছিলেন, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে, হে ভাই ফেরেশতারা, ডান দিকে কি এমন রয়েছে যে ঠান্ডা বাতাস আসে, সুঘ্রাণ আসে, আর বাম দিকে কি রয়েছে? তখন তখন ফেরেশতা বলবে, হে ভাই আমার ডান দিকে রয়েছে জান্নাত। কি রয়েছে? জান্নাত। আর বাম দিকে রয়েছেন জাহান্নাম। যার কারণে একদিক থেকে ঠান্ডা বাতাস, আরেক দিক থেকে কঠিন গরম বাতাস, দুর্গন্ধ আসেন। তখন ওই ব্যক্তি দুইটা চোখের পানি ছেড়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ইয়া রব্বুল আলামিন, হে আমার মালিক, হে আমার প্রভু, দুনিয়ায় থাকা অবস্থায় তো কম গুনাহ করি নাই, অনেক গুনাহ করেছি, যার কারণে আমার আযাব হয়েছে। কি হয়েছে? আমার আযাব হয়েছে, শাস্তি হয়েছে। আপনি মহব্বত করে, ভালোবেসে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনি আমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখেছেন। হে, আপনি আমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখেছেন। জান্নাত জাহান্নামের মাঝখানে রেখেছেন। হে মালিক, হে প্রভু, আমি যদি একবার আপনার জান্নাতের বাউন্ডারিটা দেখতে পেতাম, আমি যদি একবার আপনার জান্নাতের বাউন্ডারিটা দেখতে পেতাম, মালিক, আমার মালিক ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের কোথায় নিয়ে যাও? বাউন্ডারির কাছাকাছি নিয়ে যাও। বাউন্ডারির কাছাকাছি যখন নিয়ে যাবে, ওই ব্যক্তি বাউন্ডারি দেখে বললে, মালিক, বাউন্ডারি যদি এত সুন্দর হয়, না জানি জান্নাতের বারান্দাটা কত সুন্দর। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন মালিক আমাদেরকে কতটা মহব্বত করে, ভালোবাসে। ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো জান্নাতের বারান্দার মধ্যে। জান্নাতের বারান্দার মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তি বলে, মালিক, জান্নাতের বারান্দা এত সুন্দর, যদি আপনার জান্নাতটা দেখতে পেতাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাত কি দেখতে চাও? ওই ব্যক্তি বলে, মালিক, দেখাইলে কে না দেখে, দেখাইলে কে না দেখে। এই কথা বলার সাথে সাথে আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নিয়ে যাও। আল্লাহ তাআলার ওই বান্দা যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখবেন, জান্নাতটা যখন ঘুরে ঘুরে দেখা শেষ হয়ে যাবে, তখন ওই ব্যক্তি দুইটা চোখের পানি ছেড়ে দিবে। বলি সুবহানাল্লাহ।
আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আমার মালিক বলবে, কিরে বান্দা, ছিলি জাহান্নামের মধ্যে, আমি আল্লাহ তোকে ওখান থেকে মুক্তি দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখেছি। ছিলি তুই জান্নাত জাহান্নামের মাঝখানে, সেখান থেকে জান্নাতের বাউন্ডারিতে, সেখান থেকে জান্নাতের বারান্দায়, হে আমার বান্দা, সেখান থেকে জান্নাতে এনেছি। তুই জান্নাত ঘুরে দেখতে চেয়েছিস, আমি তোকে জান্নাতের মধ্যে এনে দিয়েছি, এখন আবার কেন কান্না করস? ওই ব্যক্তি বলবে, হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার কর্তা, হে আমার আল্লাহ, আমি ছিলাম জাহান্নামের মধ্যে, আপনি দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আনলেন জান্নাতের বাউন্ডারির মধ্যে, আনলেন জান্নাতের বারান্দায়, এখন আপনি আমাকে জান্নাতটা ঘুরে দেখার সুযোগ দিয়েছেন। হে মালিক, আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় আমল করি নাই, বুঝতে পারি নাই জান্নাত এত সুন্দর, জান্নাতের এত নাজ নেয়ামত, হে আমার মালিক, আমি বুঝতে পারি নাই। যদি বুঝতাম দুনিয়া থাকা অবস্থায় এত খারাপ কাজ করতাম না, দুনিয়া থাকা অবস্থায় আপনার আমল করতাম, আপনার দেখানো পথে চলতাম, কিন্তু হায় আফসোস, আমার ভাগ্যে তো জান্নাত লেখা নাই, আমার ভাগ্যে কি জান্নাত লেখা নাই। এই কথা যখন বলবে, আমার মালিক বলবে, হে আমার বান্দা, তুই কি জান্নাতে থাকতে চাস কি চাস না? বলি সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, হে বান্দা, তুমি কি জান্নাতের মধ্যে থাকতে চাও কি চাও না? আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক, আপনি যত দয়া করে বা মহব্বত করে ভালোবেসে এত কিছু করেছেন, এত জায়গায় এনেছেন, এখন যদি জান্নাতের মধ্যে রেখে দেন, হে মালিক, আমি থাকতে রাজি আছি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, এই যে জান্নাতটা দেখতেছ, সকল জান্নাতের মধ্যে এটাই হচ্ছে সবচাইতে ছোট জান্নাত, আর এই জান্নাতটা একমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছে। আজ থেকে এই জান্নাতের মধ্যে তুমি থাকবে। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তখন মুহতারাম হাজিরিন, ওই আল্লাহ তাআলার বান্দা ওই জান্নাতের মধ্যে কি করবেন? বসবাস করা শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতটাই হবে সবচাইতে ছোট জান্নাত। আর ওই জান্নাতটা কেমন ছোট হবে জানোনি? এই তামাম পৃথিবীটা যে দেখতেছ, তামাম পৃথিবীটার সমান 10টা পৃথিবী যদি একত্রে করা হয়, কয়টা পৃথিবী? তামাম পৃথিবীটার সমান 10টা পৃথিবী যদি একত্রে করা হয়, একত্র করলে এটার আয়তন যত বড় হবে, সবচাইতে ছোট জান্নাতটা হচ্ছে অত বড়। বলি সুবহানাল্লাহ। জি, আজান করছে না? মুহতারাম হাজিরিন, আজান হয়ে গিয়েছে, আজান হচ্ছে, একটু পরে আমাদের মসজিদে আজান হবে। তো আসলে মূল কথা যেটা, ওইটা হচ্ছে যে আমরা পৃথিবীতে যে কোনো কাজ করি না কেন, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কি থাকে না? একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমার মালিক আমাদেরকে দয়া করে মহব্বত করে যেহেতু পৃথিবীর বুকে পাঠিয়েছেন, অবশ্যই আমার মালিকের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কি নাই? আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে